শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি শিপ্রা, আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। দেখো সোনাই ঘুমাচ্ছে আর আমি মশারিটা খুলে নিচ্ছি। আজকে মশারিটা আমি সার্ফ দেবো। কদিন থেকে ভাবছি সার্ফ দেবো, কিন্তু যা মেঘের অবস্থা দিতে ভয় লাগছিল, যদি না শোকায়। আর দেখবো কেন বর্ষাকালের দিনে যে কোনো জিনিস না শোকায় না, আরও গন্ধ ওঠে, ওই জন্য দিইনি। আর আজকে না রোদটা একটু করেছে, ওই জন্য ভাবলাম আজকে সার্ফ দিয়ে দিই। আর জানো তো পুরো মশারিটা আমার পরিষ্কার আছে, কিন্তু উপর দিকটা আর যে দিকটা টেবিল ফ্যানটা চলে সেই দিকটা কালো হয়ে গেছে। দেখো আজকে আকাশটা দেখো কত সুন্দর। আজকে মনে হচ্ছে 10টা 11 পর্যন্ত রোদটা থাকবে, তারপর 10টা পর্যন্ত রোদ থাকলে আমার মশারিটা শুকিয়ে যাবে। বিয়ের আগে মেয়েরা যতই বড় হয়ে যাক তবে কিন্তু ছোট থাকে, আর বিয়ের পর মেয়েরা যত ছোটোতেই বিয়ে হোক, শ্বশুরবাড়িতে পা দিলেই কিন্তু সে বড় হয়ে যায়। বড় হয়ে যায় বলতে কী বলতো, তার একটা দায়িত্ব চলে আসে, বা তাকে কেউ শিখিয়ে দেয় না, কিন্তু শ্বশুরবাড়িতে বিয়ের পর পা দেওয়া মাত্রই একটা দায়িত্ববোধ, কর্তব্য, এগুলো সব চলে আসে। আমি আমাকে দেখেই শিখেছি। আমি বাবার বাড়িতে একরকম হয়ে থাকতাম আর শ্বশুরবাড়িতে একরকম। বাবার বাড়িতে কী বলতো, বাবার বাড়িতে প্রত্যেকটা মেয়ে, আমি নয়, প্রত্যেকটা মেয়ে একটা আলাদা জীবনযাপন করে, কিন্তু শ্বশুরবাড়িতে একটা আলাদা রকম একটা দায়িত্ব নিয়ে সংসারে আবদ্ধ হয়ে পড়ে। সকালে উঠে থেকে কি করব, আজকে কি রান্না হবে, মাথার উপর মা আছে জানি, তবুও কিন্তু মা এখন কিন্তু সমস্ত দায়িত্ব মানে আমাদের উপর দিয়ে দেয়, যে এতদিন আমি চালিয়ে এসেছি, এবার তোরা চালা সংসারটা। আর দেখবি প্রত্যেকটা জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থেকে দেখতে ভালো লাগে। একবারে ফ্যানটা না এত খারাপ লাগছিল না দেখতে, কি বলবো, এত ধুলো বসেছিল। আর দেখো কত সুন্দর লাগছে এবার। তারপর দেখো ফ্যানটা পরিষ্কার করা হয়ে গেল। তারপর আমি বাইরে চলে এসে কড়াইয়ে অল্প গরম জল করতে দিচ্ছি। মশারিটা দেবো, ওই জন্য হালকা কুসুম কুসুম গরম জল করব, দিয়ে সার্ফ দিয়ে মশারিটা ভিজিয়ে দেবো। আর তোমাদেরকে একটা টিপস বলে দিই, যদি তোমাদের এরকম কারো মশারিটা তেলচিট তেলচিট ভাব থাকে, তাহলে ওই সার্ফের সঙ্গে না এক ঢাকনা কেরোসিন তেল দিয়ে দেবে, দেখবে। তারপর গরম জল দিয়ে দেবে, তারপর মশারিটা ভিজিয়ে দেবে, দেখবে যে কালো ভাবটা সেটা একদম চলে গেছে। আমিও জানতাম না, এখানে একজন দিদিভাই আছে, সে বলেছিল উঠে যায়, একদম পরিষ্কার হয়ে যায়। তারপর মশারিটা ভিজিয়ে আমি ভেতরে এলাম। তারপর সিলিং ফ্যানটা একটু পরিষ্কার করে নিচ্ছি। ডাইনিংয়ে রান্না হয় আর ফ্যানটা চলে, দিয়ে তেলচিট বসেছে, ওই জন্য ভালো না এটাও পরিষ্কার করে নিই। সবই পরিষ্কার করছি, তখন এগুলো একটু পরিষ্কার করে নিই। তারপর খাটের স্ট্যান্ডগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, ধুলো বসেছে খুব, ওই জন্য এগুলো একটু যেটা করে ওই যে ফ্যানটা পরিষ্কার করলাম ওইটা করেই খাটের ডামগুলো একটু পরিষ্কার করে দিলাম। তারপর যে বিছানা যারা ঝাঁটাটা আছে ওই ঝাঁটাটা নিয়ে এগুলো হালকা হালকা করে বুলিয়ে দিচ্ছি। রাত্রে শুয়ে থেকে ভাবি যে হালকা হালকা ঝুল হয়েছে, কিন্তু ঝুল হয়নি। আমি প্রায়ই এগুলো ঝেঁটিয়ে নিই, ঝুল হতে দিই না। তবু ভাবলাম যে না একটুখানি পরিষ্কার করে দিই। আজকে সোনাই উঠে গেছে আর ও চা খাচ্ছে, আর আমি ভাবলাম এগুলো পরিষ্কার করে দিই, তারপর সোনাইকে একবার পড়তে বসাতে হবে। আর ওকেও তো না দেখালে হবে না। আর সামনে পরীক্ষা চলে এসছে, আগস্টে পরীক্ষা, বোধহয় 20 তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হবে, ওই জন্য ওকেও দেখাতে হয়। এমনি আমি রান্না করতে করতে হোক যেমন করে একটুখানি সময় বের করে আমি সোনাইকে একটুখানি করে দেখিয়ে দিই। আর কম্পিউটার টেবিলটা এই বিছানার কাছে কোনো কিছু থাকলে দেখবে সেইটাতে সমস্ত কিছু রাখা হয়। টেবিলটা আমার একদম মাঝে মধ্যে না একদম ভরে যায়, তারপর আবার পরিষ্কার করি, আবার কিছুক্ষণের মধ্যেই আবার আমি নিজেও রাখি, যে নিজে রাখি না সে নয়, আমি নিজেও রাখি। হাজার কাজের মাঝেও কিন্তু এই টাইমগুলো দিতেই হয়। আমি কাজ করছিলাম, খুবই ব্যস্ত আজকে, রান্না আছে, তারপরে এই যে ঝাড়াঝাড়ি করছি, অনেক কাজ। তার মাঝে ওকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, ও মুখস্থ হয়ে গেছে, দিয়ে ঘরে চলে এসেছে, বলছে মা তুমি ধরে নাও। আমি কিন্তু সমস্ত কাজ ফেলে ওর যে হোমওয়ার্কগুলো আমি দিয়েছিলাম সেগুলো আমি ধরছি মুখস্থটা। আর পরীক্ষার সামনে না ধরলে হবেও না, যে না রেখে দিকা সে বললে হবে না। আমি কাজগুলো ফেলে বসে পড়লাম, দিয়ে ওকেও যে হোমওয়ার্কগুলো আমি দিয়েছিলাম সেগুলো ওকে ধরছি।
ভালো লাগে এরই নাম হচ্ছে সংসার, জানো তো। সব কিছু ম্যানেজ করে চলারই নাম হচ্ছে সংসার। তারপর দেখো সোনাইকে পড়ানো হয়ে গেল। তারপর দেখো কিবোর্ডটা মুছে নিচ্ছি। তখন কিবোর্ডটা মোছা হয়নি, কম্পিউটারটা মুছলাম, কিবোর্ডটা মোছা হয়নি। দিয়ে কিবোর্ডটা মুছে নিলাম। আর দেখো ওপর দিকে একটা প্রজাপতি বসেছে। সোনাই সেটা এটা ভিডিও করলো, বলছে মা এটা দেখো প্রজাপতিটা কার বিয়ে লাগবে। আমি বলছি আমাদের বাড়িতে তো কেউ নেই, কার বিয়ে লাগবে। তাদের কত নোংরা বেরিয়েছে দেখো। রোজ প্রতিদিন সবই ঝাড়ি, কিন্তু তা সত্ত্বেও একদিন একটুখানি বেশি ঝাড়বে, দেখবে কত ধুলো, কত কাগজপত্র, কত কী বেরোবে। আর আমার না এই সার মোচার দেখে কিন্তু কেউ হেসো না। আমি এমনি হাতে করেই সার মুছি, নতা দিয়ে সার মুছি। কিন্তু আজকে বলবো না, কদিন হলো আমি এইটা ওর বাপি আমাকে তৈরি করে বানিয়ে দিয়েছে এইটা। আর এইটা করে না সার মুছতে বেশ ভালো লাগছে। দিয়ে ওর বাপিকে বলেছি আমি যে আমার জন্য একটা এরকম সান মোচা এনে দেবে। ভালো লাগছে বেশ, এই যে নিচু হয়ে সানটা মুছতে হয় তো খুব কষ্ট হয়, কোমরে ব্যথা তো খুব কষ্ট হয়। কিন্তু এইটা দিয়ে সান মুছতে না একটু কষ্ট হয় না, ভালো লাগে মুছতে। কতবার যে মুছছি তা না ঠিক ঘরগুলো, জানো তো। ওই ভিজিয়ে নিয়ে আসি, দাঁড়িয়ে একবার করে বলিয়ে নিই, বেশ বালিও থাকে না, কিচ্ছু থাকে না। বাড়ির কাজকর্মগুলো হয়ে গেল, কাপড় ছেড়ে চলে এসেছি রান্নার কাজে। আর দেখো পটল ছুলে নিচ্ছি, পটল আলু ভাত বসিয়ে দিয়েছি। আর আলু পটল দিয়ে তরকারি হবে, সয়াবিন দিয়ে তরকারি হবে। আর আলু ভাতে তো আছে, এটা তো আলু ভাতে তো বলার কিছু নেই, আলু ভাতে থাকবেই। আর মাকে বলছিলাম যে মা একটু শাক হলে ভালো হতো। আর পেছনে একটা দাদার বাগানে অনেক কুমড়ো শাক হয়েছে, সবাই তুলে নিয়ে আসছে দেখছি। আর আমরা কোনোদিন তুলে নিয়ে আসিনি, তাই ভাবলাম যে মা আর আমি আর মা তো শাক খেতে। দিয়ে মাকে বললাম মা আমি একটু তুলে নিয়ে আসবো। মা বলছে হ্যাঁ নিয়ে আসবি। দিয়ে আমি পটলগুলো কাটলাম, কেটে দেখো কুমড়ো শাক ছুরি নিয়ে অল্প করে তুলে নিয়ে এলাম। আর দুটো লত ডগা নিয়ে এসেছি, ওই দুটোতেই হয়ে যাবে, তো এতটাও লাগবে না আমাদের, জানো তো। মা আর আমি বলছি না, আর কেউ সোনাই তো খায় না। আমার ভালো লাগে কুমড়ো শাকের চচ্চড়ি, তার মধ্যে যদি তুমি একটু বেগুন দাও, তারপর আলু দাও, এগুলো দিয়ে যদি সর্ষে বাটা দিয়ে হালকা করে চচ্চড়ি করে নাও, খুব সুন্দর লাগে খেতে, আমার ভালো লাগে। আর এই কাঁঠালটা কদিন আগে নিয়ে এসছে বাপি, পেকে গেছিলো, মা বাড়িতে ছিল না, দিয়ে ভাঙা হয়নি। আর মা এসছে, মাকে বললাম তুমি কাঁঠালটা ভেঙে দাও, কারণ এখনও পেকে গেছে, খুব যে পেকেছে তা নয়, আর খুব যে কাঁচা আছে তা নেবে সুন্দর। আর এদিকে আমি কুমড়ো শাকগুলো কেটেছি, কত অল্প দেখো। আর এগুলো আমার সয়াবিন এগুলো ভিজানো আছে। আর কতগুলো কাঁঠাল হয়েছে দেখো। আমি কাঁঠাল খাই না যদিও। মা কাঁঠালটা ভেঙে মা পুজো করতে এলো, আর আমি রান্না করছি। সোনাই স্কুল চলে গেছে, আর এখন বাড়িতে বলতে মা আর আমরা দুজনেই থাকি, তাও সোনাই আবার আসবে। দেখো আমি ঘরটা পরিষ্কার করলাম, আর কেমন লাগছে বলো রুমটা, অবশ্যই কমেন্ট করে জানাবে। তা চলো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানে রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, অবশ্যই আমার পাশে থাকবে। আর আমার পাশে তোমরা থাকলে তোমাদের পাশে আমিও থাকবো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরে ভিডিও।